অনেক 12:30 হবে। আমরা ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসছিলাম। তা আমাদের যাত্রী ছিল 300-400 মতন, নিচে ডেকেছিল। তখন আমরা ধীর গতিতে আসতেছিলাম যখন কুয়াশাটা বেশি পড়তেছিল, এবং কি আমরা এই বিএসএফের মাধ্যমে রাডারের সাহায্যে যেসব জিনিসগুলো দরকার আমরা সেই জিনিসগুলোই করতেছি, অবগত করতেছি অন্যান্য জাহাজদেরকে। তারপর ঈগল 4 যেটা থেকে চাঁদপুর থেকে ছেড়ে তারা যাচ্ছিল আপনার ঢাকার উদ্দেশ্যে। তখন ঈগল 4কে আমরা সতর্ক করা সত্ত্বেও আমাদের বিএসএফের মাধ্যমে যে আমরা তাদেরকে বারবার সতর্ক করলাম যে আপনারা ধীর গতিতে আসেন। তারা সেইভাবে না এসে আমাদের সজোরে পাজরে এসে মারে, তবে আমাদের কোনো হতাহত হয়নি। আমাদের সাইডে যে টেক্সিন ছিল টেক্সিনগুলো একটু ভেঙে গেছে, যেটা তত বেশি না অ্যাক্টেবল না। এটা ঘন কুয়াশার কারণে তাদের হয়তোবা কোনো ইকুইপমেন্ট যে ভালো ইকুইপমেন্টগুলো নাও থাকতে পারে, কিন্তু আমরা তো আমাদেরটা ছিল, আমরা যেই জন্য তাদেরকে বারে বারে সতর্ক করছিলাম যে আপনারা ধীরে আসেন অথবা স্লো আসেন, কিন্তু তারা সেটা করেন। আমাদের মিনিমাম 4 থেকে 5 লাখ টাকার মতন ক্ষতি হয়েছে। আমার নাম শুভ, এমকান সুপারভাইজার। আমি অমিত, এমকান 7 লঞ্চের ইনচার্জ কেরানি। গতকালকে আমরা ঢাকা থেকে যথাযথ টাইমে ছাড়ি বরিশালের উদ্দেশ্যে। চাঁদপুরের ঠিক আগ মুহূর্তে আমিরাবাদের ওই জায়গাটা আসার পরে ঘন কুয়াশা শুরু হয়, যেহেতু শীতকাল ঘন কুয়াশা শুরু হয়, আর ওই কুয়াশার মধ্যে এই ঘটনাটা ঘটে। আমরা তাৎক্ষণিকভাবে জানি না, পরে জানতে পারলাম যে ঈগল 4-এর সাথে সংঘর্ষটা হয়। তো এই সংঘর্ষে আমাদের কোনো হতাহত বা কোনো কিছুই হয় নাই। আপনারা দেখছেন ক্ষয়ক্ষতি। তো আশা করছি আমরা আজকে আবার সার্ভিসে যাব। সরি, আমরা তো যাচ্ছিলাম, যেহেতু আমি যদি ওকে মারতাম তাহলে আমার সামনে লাগার কথা ছিল, যেহেতু আমার পেটে মারছে বা পেটে লাগছে, তার মানে ও আমার পেটের ভিতরে ঢুকে গেছে, এরকম একটা ঘটনা ঘটছে আর কি। এই অবস্থা এখন পর্যন্ত আমি ওই লঞ্চের ক্ষয়ক্ষতির অবস্থা জানি না, আর আমাদের ক্ষয়ক্ষতি যতটা হয়েছে তা তো আপনারা দেখতে পাচ্ছেন।